আসসালামু আলাইকুম। একটা দানের ফজিলত সম্পর্কে কথা বলি। ঘটনাটা আমার সাথেই ঘটছে। কিছুদিন যাবত আমার কাছে টাকা নাই। আমার কাছে 3 টাকা ছিল। আমি সম্ভবত মাগরিবের নামাজ পড়তে গেছিলাম মসজিদে। তো একজন লোক বাচ্চা নিয়ে বসে রয়েছে মাগরিবের নামাজের সময়, নামাজের পরে দরজার সামনে বসে আছে। তো উনি সবার কাছে আর কি সাহায্য সহযোগিতা চাইছে। আমার কাছে ছিল মাত্র 3 টাকা। আমি এখান থেকে 2 টাকা দান করে দিছি ওনারে। আমি বাংলা টাকায় কনভার্ট করে বলতেছি 64 টাকা কয়েক পয়সা বলতে পারেন, 65 টাকা। 65 টাকা ওনারা দিয়ে দিছি বাংলা টাকা। আমার কাছে 100 টাকা ছিল, ওইখান থেকে 65 টাকা ওনারা দিয়ে দিছি। আমার কাছে টাকা নাই, তো আমি একটা আমলও করি। আবার আমলটা পরে বলি। তো আজকে হঠাৎ করে আমাদের রেস্টুরেন্টে একটা লোক আসছে, মানে খাবারের জন্য। উনি সামান্য কিছু টাকার একটা খাবারের জন্য আসছে। তো ওনারা খাবারটা দিয়ে দিছি। তো খাবারটা দেওয়ার পরে উনি মাঝে মাঝে আমাদের হোটেলে আসে খাবারের জন্য। তো খাবার দেওয়ার পরে কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল মসজিদে। উনি আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে, নাম্বার দিছে। ওনার হোয়াটসঅ্যাপে কানেক্ট হয় নাই, আমার হোয়াটসঅ্যাপ অ্যাড হয় নাই। তারপর আজকে আবার আমার এসে বলতেছে যে সাদিক, জিবিনটা নাম্বার, মানে তোমার নাম্বারটা দাও। আচ্ছা দাও, আমি আমার নাম্বারটা ওনারে দিছি। দেওয়ার পরে উনি অ্যাড করে আমার বলতেছে যে তোমার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? পরে বললাম আমার তো ব্যাংক অ্যাকাউন্টটা নাই, আমার এক ফ্রেন্ডের আছে। তো যাই হোক, পরে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট নাম্বার নিল। তারপরে উনি একটু পরে 100 টাকা পাঠিয়ে দিছে। বলতেছে ইন্টারাক্টিভ, মানে এটা তুমি রেখে দিও। অ্যাকচুয়াল পাঠাইছে। আমি আমার কাছে কিন্তু টাকা ছিল না। আমি কিছুদিন আগে মাত্র 2 টাকা, 65 টাকা দান করছি। আর উনি আজকে আমার 3250 টাকার মতো দিছে। 3250 টাকা বাংলা টাকায়। 3250 টাকা দিয়ে বলতেছে এটা তুমি রাখো। আমি বললাম কেন এটা আপনি আমাকে দিলেন? পরে বললাম যে পরে উনি আমার বললো যে আমি তোমার ফলো করি কিছুদিন যাবো। আমি তো যেমন। পরে উনি বলতেছে যে তুমি নামাজে যাও, 14 ঘন্টা ডিউটি করো, আবার নামাজ পড়ো, মসজিদে আসো দূর বাইরা। এগুলা আমি দেখি, এগুলা দেখি তোমার ভালো লাগছে, এর জন্য আমি আর কি তোমার এটা দিলাম, তুমি রাখো। তো এই মেসেজটা দেওয়ার কারণ হইতেছে ভাই, আপনি যত বিপদে থাকেন, আপনার কাছে টাকা থাক বা না থাক, আপনি দান করার চেষ্টা করেন। বিশেষ করে এই যে বন্যার একটা সময়, এই সময়ে আপনারা চট্টগ্রামবাসী বা হইতেছে কক্সবাজারের যেসব অঞ্চলগুলা বন্যায় ডুবে গেছে বা তলাইছি, ওই সব অঞ্চলের মানুষগুলোর আপনারা একটু সহযোগিতা করেন। আর বেশি বেশি দান করার চেষ্টা করবেন। আপনি যদি দেন, আপনার কোনো না কোনো ভাবেই দেখবেন যে আল্লাহ দিয়ে দিচ্ছে, ওটা পূরণ করে দিচ্ছে। এই কালে তো পাবেনি, এই কালে যেটা পাবেন ওটা কোনো আজ পরকালে পাবেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ভালো আমল হবো, আর হইতেছে জান্নাতে যাওয়ার জন্য একটা ভালো আমল হবো। আর